আসসালামু আলাইকুম। প্রিপজিশন নিয়ে আমাদের ভিতরে অনেক হইচই তৈরি হয়। ছোট ছোট ভুল এবং মজার সব সমাধান নিয়ে আজকে থাকতেছে প্রিপজিশনের মজার কিছু শব্দ এবং মিস্টেক। আজকে আমি 10টা কমন ভুল নিয়ে কথা বলবো এবং এইগুলো দেখে আপনার মনে হবে আরে এই ভুলগুলো তো আমারও মাঝে মধ্যে হয়। চলুন শুরু করা যাক আজকের 10টি কমন ভুল প্রিপজিশনের। আমাদের 1 নম্বর প্রিপজিশন আছে হি ইজ গুড ড্যাশ ইংলিশ। এখানে ইন হবে না অ্যাড হবে? অনেকেই কিন্তু আমরা ভুল করে এখানে ইন দিই। তো প্রিপজিশনে ভালো হতে চাইলে ইন নয়, কিন্তু এখানে কিন্তু কি হবে, অ্যাড হবে। ইন তো বলে যে তুমি ইংরেজির ভিতরে আছো, অ্যাড বলতে বোঝায় যে তুমি ইংরেজিতে দক্ষ, মানে তুমি ইংরেজিতে বস। তাহলে এখানে কি হবে, হি ইজ গুড অ্যাট ইংলিশ। হি ইজ গুড অ্যাট ইংলিশ। 2 নম্বর সেন্টেন্সে আছে শি ইজ ম্যারিড ড্যাশ ডক্টর। টু না উইথ? কি হবে এখানে? আমরা ম্যাক্সিমাম কিন্তু অনেক সময় উইথ দিয়ে দেই। বিয়ে তো কোনো গ্রুপ ওয়ার্ক না যে উইথ দিয়ে হবে। বিয়ে হলো কি টু দিয়ে, তাই শি ইজ ম্যারিড টু এ ডক্টর। এখানে যদি টু না দাও তাহলে কিন্তু ডক্টর ভাইরা কিন্তু রেগে যাবে, বলবে যে আমি ওর সাথে এমনি এমনি, ওর সাথে আমি কিন্তু ম্যারিড না। ওকে। 3 নাম্বার আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। মিট না মিটিং? দেখো লুকিং ফরওয়ার্ড এর পরে ভার্ব এলে তার গতি পাল্টে আইএনজি যুক্ত হয়ে যাবে। তো এখানে মিট না, মিটের সাথে কি হবে, মিট আইএনজি যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে মিটিং। মনে করো একটা উদাহরণ যদি দিই যে তুমি কারোর জন্য অধীর আগ্রহে অনেক সময় ধরে বসে আছো, সেটা রিয়াকশনও তো একটু বেশি সময় হবে, এই জন্য মিট না হয়ে এখানে কি হবে, মিটিং, একটু অনেক লং টাইম। পরের 4 নাম্বারটা আছে হি ডাইড ড্যাশ ক্যান্সার ফ্রম অর অফ। এখানে যদি আমরা ফ্রম দিই তাহলে মনে হবে যে ক্যান্সার সেতে সেতে তার কাছে গিয়েছিল বাইরে থেকে, কিন্তু ক্যান্সার তো আসলে ভিতরের রোগ, এই জন্য এখানে ফ্রম না, এখানে কি হবে, অফ। হি ডাইড অফ ক্যান্সার। 5 নম্বর আছে শি ইজ অ্যাফ্রাইড ড্যাশ ডগস ফ্রম অর অফ। সবসময় এটা মনে রাখতে হবে যে ভয় পেলে অফ লাগে। ফ্রম মানে কুকুর হয়তো বা দূরে দাঁড়িয়েছিল আর তুমি শুধু একটু সতর্ক, কিন্তু কুকুর দেখে তো তুমি ভয়ে দৌড় দিয়েছো, এই জন্য এখানে কি হবে, শি ইজ অ্যাফ্রাইড অফ ডগস, কারণ কুকুর কিন্তু একবার পাশেই ছিল, তুমি তাকে দেখে ভয়ে দৌড় দিছো। তাহলে হি ডিসকাস ড্যাশ টপিকস। এখানে ডিসকাসের পরে অনেকেই আমরা অ্যাবাউট দেই, কিন্তু আমরা অ্যাবাউট দিব না। ডিসকাস অর্থ অলরেডি কোনো কিছু নিয়ে আলোচনা করা। ডিসকাস মানে অলরেডি বোঝাচ্ছে যে কোনো কিছু নিয়ে কথা বলছো। অ্যাবাউট দেওয়া মানে একই কথা দুইবার বলা, সো এখানে অ্যাবাউট হবে না, এটা এখানে অ্যাবাউট হবে না। তো পরেরটা আসি 7 নাম্বার হি ইজ অ্যাংরি ড্যাশ মি অন অর উইথ। আসলে রাগের অনুভূতি হয় উইথ দিয়ে, তাই এখানে অন হবে না, এখানে কি হবে, উইথ হবে, উইথ। তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি। নেক্সট 8 নাম্বার শি ডিপেন্ডস ড্যাশ হার ফাদার। ইন হার ফাদার না অন হার ফাদার? এখানে কোনটা হবে? দেখো এখানে ডিপেন্ড ইন দিলে মনে হয় যে বাবা, আসলে ডিপেন্ড মানে ভরসা করা, তাই ভরসা সবসময় অন হয়, তো ডিপেন্ডস অন ফাদার। নেক্সট আই এম থিঙ্কিং ড্যাশ গো দেয়ার টু অর অফ। টু গো দেয়ার, অফ গো দেয়ার। দেখো থিঙ্কিং মানে ভাবা, আর ভাবনা সবসময় চলমান থাকে, এই জন্য আর ভার্বের সাথে এই জন্য সবসময় আইএনজি থাকে, এবং আর ভাবনার ভিতরে কিছু থাকলে সেটা সবসময় অফ দিয়েই করতে হয়। তাহলে আই এম থিঙ্কিং অফ গো দেয়ার, অফ গো দেয়ার। এখানে কখনো টু হবে না, এখানে সবসময় অফই হবে। এবং নাম্বার 10 হি ইজ লিসেন ড্যাশ নিউজ। দেখো মিউজিক তো এমন কিছু না যে দাঁড়িয়ে থাকবে, শুনতে তো কান লাগাতে হয়, তাই তো কি লাগবে, এখানে টু লাগবে, তো এটা কি হবে, দিতে হবে। হি ইজ লিসেন টু মিউজিক। এখানে যদি টু না দেওয়া হয়, টু না দিলে মিউজিক বলে ভাই আমি তো এখানে আসতেই পারি নাই। এই ছোট ছোট ভুলগুলো যদি ঠিক করে ফেলো তাহলে ইংরেজি হয়ে উঠবে আরো অনেক সহজ এবং আরো অনেক স্টাইলিশ। এমন আরো মজাদার ইংলিশ হ্যাকস পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।